হারানো দিন কখনোই ফিরে পাওয়া যায় না। এইজন্য আমাদের সবসময় উচিত সময়ের মূল্য দেওয়া, অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজগুলো করা। সবথেকে বড় কথা কি জানেন? যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। এই কথাটা আমরা সবাই জানি, বাট আসলে মানতে নারাজ। এটা আসলে আমরা মানতে পারি না। এটা মানলে দেখবেন যে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। শুরুতে অনেক বেশি কথা বলেই ফেলেছি। তো যাই হোক, যে কথাটা বলেছি ওইটা একটু বিস্তারিত বলবই। সেটা হচ্ছে যে কেন আমি কথাগুলো বলছি। আর আজকে কোথায় এসেছি এবং কেন এসেছি আর কি, কি করলাম সবকিছু মানে মিলে ব্লগটা সাজানো হয়েছে। আশা করছি না টেনে পুরো ব্লগটা দেখবেন, ভালো লাগবে। আর তার থেকে বড় কথা হচ্ছে, এখন যেহেতু আসলে পিকনিকের মৌসুম বা শিক্ষা সফর যেভাবে বলি না কেন, এক্সকারশন, তো সবকিছু মিলিয়ে এখন আসলে শীতের সময়টা না বেড়ানোর মজাটাই আলাদা। বাট এখন শীতের শেষ, এই সময়টাতে আসলে স্কুল থেকেও শিক্ষা সফরগুলো বা পিকনিকগুলো হয়ে থাকে। সো সেক্ষেত্রে যারা ভাবছেন কোথায় যাবেন, যারা এখনো যান নাই, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। তারাও আসলে যদি এই জায়গাটা ভালো লেগে থাকে তাহলে হয়তো পিকনিকে চলে আসতে পারবেন। তো ফাইনালি আমি আমার আসল কথায় ফিরে যেতে চাচ্ছি। আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আমি আবারও বলতে চাই। যে বলেছি যে শুরু থেকেই যে আমাদের আসলে সঠিক সময়ে সঠিক কাজটা করা উচিত। এজন্যই বলছিলাম যে বাচ্চাদেরকে মাঝে, মাঝে আসলে আমাদের একটু বিনোদন, অর্থাৎ পার্সোনালাইজেশন অনেক বেশি সময় দেওয়া দরকার। যেটা আমরা আসলে বিভিন্ন কারণে করতে পারি না। তো এটা আসলে করলে ওরা অনেক বেশি খুশি হয়। দেখেন আমার মেয়েটাও কত বেশি খুশি হয়ে গেছে। আর ছোট বাচ্চা মানেই তো একটু ঘোরাফেরা, একটু খাওয়া-দাওয়া, সাথে পাশাপাশি কিছু খাওয়াই দেন, কত বেশি এনজয় করতেছে। এই সময়গুলা কিন্তু জীবনে আর ফিরে পাবে না। এই যে ছোট থেকে বড় হয়ে যাবে। তো এই লাইফে যদি এটা এনজয় করতে না পারে, নেক্সট হ্যাঁ, বড় হবে, অনেক কিছুই পাবে। বাট এই জিনিসগুলা বা এই সময়টা কখনোই ফেরত পাবে না। তো এইজন্য চেষ্টা করবেন আপনারা সন্তানদেরকে মাঝে, মাঝে শত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার। কারণ সবকিছু আসলে তো কোনো কিছু থেমে নাই। ব্যস্ততা বলে কি কোনো কিছু বন্ধ আছে? সবকিছু চলতেছে। সুতরাং আসলে এগুলো চলবে। এইজন্য আমাদের সবকিছুর পরেও একটু সময় বের করতে হবে, যেটা আমাদের নিজেদের সন্তানদের জন্য দিলে সেটা হয়তো পরবর্তীতে ওরা মধুর স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবে, যেগুলো ভেবে পরে অনেক বেশি আনন্দ পাবে, অনেক, অনেক বেশি খুশি হবে। তার থেকে বড় কথা কি জানেন? বাচ্চাদের না খুব বেশি এক্সপেকটেশন থাকে না। অনেক ছোটোখাটো চাওয়া পাওয়াগুলো থাকে যেগুলো আমরা করতে পারি না। বাট দেখবেন এই ছোটোখাটো চাওয়া পাওয়াগুলো পূরণ করলে তারা যে এত বেশি খুশি হয়ে যায়, হ্যাঁ, এটা আমি সত্যিই বলতে, আমি এটা নিজের মেয়ের মধ্যে আসলে দেখেছি। ওর বাবা বেশ কিছুদিন, আসলে বেশ কিছুদিন না, বেশ কয়েক মাস ঢাকায় ছিল। আর তার আগেও এখানে থাকতো আমাদের সাথেই। আর এখন পর্যন্তও আছে। মানে রিসেন্ট আসছে আসলে। তো আমার মেয়েকে নিয়ে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম, আমার মেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। ওর বাবা না থাকার জন্য আমরা যেতে পারতাম না। আর আমরা যেহেতু একটু ভেতরে, গ্রামের ভেতরে এরকম একটা জায়গায় থাকি। তো যাই হোক, এটা কোথায় একটু লোকেশনটা বলেই দিই, তাই না? এটা হচ্ছে ঝিনাইদহ। এটা ঝিনাইদহ জোহান পার্ক। আপনারা যারা এখনো আসেন নাই তারা চলে আসতে পারেন, এবং এখানে কিন্তু থাকার ব্যবস্থা, সুব্যবস্থা আছে বলা যায়। তো সবকিছু মিলিয়ে ব্লগটা কেমন লেগেছে লাইক, কমেন্ট করে আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবকিছু মিলে কেমন ছিল।